এমন সময় সাহাবীরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন। এমন সময় এক বেদুইন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব না। সমস্ত সাহাবীরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে, পিছন দিক থেকে একজন সাহাবী, তাও আবার বেদুইন সাহাবী, পাহাড়ি এলাকার সাহাবী, যাযাবর, যার কোনো ঘর নাই বাড়ি নাই, এরকম একটা সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব। তা আপনাদেরকে আমি বলতেছি, মনে করেন, কি করেন, যে জায়গায় বসে আছেন এই জায়গাটা হলো মসজিদে নববী, আর যারা ওয়াজ শুনতেছেন মনে করেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। মনে করার কথা বলছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? কথা কন না কেন, কেমন জায়গা? যাই কথা বলতেছেন না যে মসজিদ নববী কেমন জায়গা, এটা বলার পরে যে ভালো বলতেছেন না, ওই মরার আগে আল্লাহর জবান বন্ধ করে দিবে। আচ্ছা, মসজিদ নববী নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 রাকাত নামাজের সওয়াব দেয়, তাহলে বলেন মসজিদ নববী কেমন জায়গা? আর নবীর সাহাবী তারা কেমন মানুষ, কত ভালো। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আপনারা বলেন তো, নবীর সাহাবীদের কোনো হিসাব দেওয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সেই সাহাবীরা হলেন শ্রোতা, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। আপনারা বলেন তো, উমর ফারুক কেমন বক্তা, কেমন ভালো? খালি ভালো। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠায়া দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। সেই হযরত উমর ওয়াজ করতেছেন, সেই ওয়াজটা আমি আপনাদের সামনে আজকে রিলে করব। কারণ 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। উমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগানের মধ্যে বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। তাহলে রাস্তা দিয়ে যখন আসবেন, রাস্তা যদি অন্ধকার হয়, আপনার ঘরে আছে আলো, রাস্তা হলো অন্ধকার, তাহলে কেমনে আসবেন? এই জন্যে বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এ কোরআনের এক নাম হলো নূর। নূর মানে আলো। জোরে কোন নূর মানে কি? আলো। আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন? আপনারা বলবেন? তাহলে আমি বলি, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে
দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন, ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। খালি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মৌলবি বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কন, যাকে আরবিতে আমরা বলি খলিফা। জোরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকে আমাকে মানে না, খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমাকে মানবার চাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই হযরত উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন। কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে, ওই কথাগুলোর তাসির শ্রোতার অন্তরে বেশি হয়। যার কারণে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে স্বৈরাচারী আমাকে মাথার ওপর ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছে, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি। পরের হাটে গেছে 550 টাকা, তারপরের হাটে গেছে 600 টাকা। প্রতি হাটে কয় টাকা করে বাড়তিছে, কিন্তু যাই গোস্ত কিনে ও কোনো কথা কয় না। কষাই দেখতেছে মানুষ যখন কথা কয় না, তখন ইচ্ছা মতোই দাম বাড়ান যাবে। জোরে কোন ঠিক কিনা? তখন বউ বলতেছে, স্বামী গো, হঠাৎ জামাই চলে আসলো, আজকে কিন্তু 1 কেজি নিলে হবে না, 2 কেজি নেওয়া লাগবে। এখন স্বামী 2 কেজি গোস্ত নেওয়ার জন্য 1200 টাকা নিয়ে গেছে। কয় টাকা? 1200 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্ত নিয়ে যেই মাত্র 1200 টাকা দিছে, তখন গোস্তওয়ালা বলতেছে, ভাই গোস্তর দাম তো 1400। চিন্তা করতেছে 500 টাকার থেকে বারবার ধরলো, কোনো কথাবার্তা বললাম না। এখন কিনা লাগতেছে কত? 700। জোরে কোন কত? তখন ও আস্তে করে যে কষায়ের সামনে যে দাও আছে, ওই দাওটা নিয়ে সামনে যে একটা যে কাঠ আছে, কাঠের উপরে গোস্ত কাটে, ওই কাঠে একটা মারছে লাত্তি মারা কষায়ের কান্দের ওপর দাও তুলে বলতেছে, বল কত করে কেজি বল। তখন কষাই বলতেছে, ভাই আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল, মানুষ যখন জবান খুলবে তখন সেই এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দিনের ভোট রাতে করলো, বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো, সংসদে গেল, ওরা কোনোদিন হালাল নয়, ওরা হলো হারাম। জোরে বলেন কথা ঠিক? কিন্তু আমরা কথা বলিনি, আমাদের কথা বন্ধ। এখন কথা বন্ধ করলে হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার।
বলতে পারবেন? মাশাআল্লাহ। তাহলে কি বললাম? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে এবং মুসলমান হিসাবে পরিচয় দেয়। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তা যারা আমরা ওয়াজ করি, আমরা যে ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী আমল নাও থাকতে পারে, কিন্তু হযরত উমর যে ওয়াজ করতেছে, আপনারা বলেন তো উমর আমল না করে ওয়াজ করতেছে? এখন চিন্তা করেন, যে বক্তার ভিতরে আমল আছে ওই বক্তার কথার মধ্যে তাসির আছে, আর যে বক্তার আমল নাই ওই বক্তার কথার উপরে তাসির নেই। হযরত উমর যখন এমন সময় সাহাবীরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন, এমন সময় এক বেদুইন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব না। সমস্ত সাহাবীরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে, পিছন দিক থেকে একজন সাহাবী, তাও আবার বেদুইন সাহাবী, পাহাড়ি এলাকার সাহাবী, যাযাবর, যার কোনো ঘর নাই বাড়ি নাই, এরকম একটা সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনব। আপনারা বলেন তো, সবাই যখন শুনতেছে আর একজন যদি বলে আপনার আলোচনা আমি শুনব না, তাহলে যারা সবাই আছে তারা ওই লোকটাকে ছাড়বে? জোরে বলেন, ছাড়বে? মনে করেন সাইদি হুজুর যদি ওয়াজ করে আর পিছন দিক থেকে এক শ্রোতা যদি বলে, হুজুর কি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনবো না, আপনারা বলেন তোর বাঁচা আছে? ওই গণ ধোলাই খেয়া মরবে। কিন্তু বাক স্বাধীনতা থাকার কারণে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে দিলেন। মানুষের কথা বলার স্বাধীনতা থাকার কারণে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে বললেন, তুমি আমার ওয়াজ কেন শুনবা না? আমার ওয়াজের মধ্যে দোষ কোন জায়গায়? বলতেছে, আপনি যেগুলো ওয়াজ করতেছেন তার চাইতে আমি ভালো ওয়াজ জানি। আপনি যেগুলো ওয়াজ করতেছেন, যে ওয়াজ তারা শুনতেছে, তার চাইতে ভালো ওয়াজ আমি জানি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, এই সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, ওকে আমার কাছে আসতে দাও। ওই বেদুইন সাহাবী যখন হযরত উমরের কাছে আসলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার থেকে নিচে নেমে গিয়ে বললেন, ভাই তুমি এখন চেয়ারে বসে ওয়াজ করো, আমার চাইতে ভালো ওয়াজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখন শুরু করে দাও। বেদুইন সাহাবী বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, এবং তোমাদের আমিরকে তোমরা মানো। সুবহানাল্লাহ বলে। ইয়া আমির আল মুমিনিন, আমি এত বড় বেয়াদব না যে আপনাকে চেয়ার থেকে নামায় দিয়ে সেই চেয়ারে বসে আমি ওয়াজ করব। আমি এত বড় বেয়াদব না, আমি দাঁড়ায় থেকে ওয়াজ করতে চাই। প্রত্যেকটা সাহাবী চিন্তাত পড়ে গেল, তোকে আমরা চিনি না, জানি না, তুই কে রে? হ্যাঁ, তুই ওয়াজ করবি? উমর ফারুককে ওয়াজ বন্ধ করে দিয়ে উমর ফারুক বললেন, আমি তার ওয়াজ শুনতে চাই। সাহাবীরা চিন্তা করলেন, আমাদের আমির যখন ওয়াজ শুনবে আমাদের আপত্তি করে কোনো লাভ। ঠিক আছে, ওয়াজ করো। তিনটা ওয়াজ করলেন। আমার দিকে খেয়াল করবেন। 1 নম্বর ওয়াজ হলো, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো, মাইকের সাউন্ড গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সাউন্ড বাড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড তো কমে গেছে রে ভাই। আমরা মনে করতাম যে আগেকার স্বৈরাচারীর সময় কারেন্ট দিয়ে ডিস্টার্ব করছে,
এই সরকার আসার পরে আর কারেন্ট না তেমন ডিস্টার্ব হবে না, কিন্তু আগেকার সরকার ওই ভারতের আদানি গ্রুপ না কি গ্রুপের সাথে কারেন্টের একটা চুক্তি করেছিল, যেই চুক্তিটা বর্তমানে ভঙ্গ হওয়ার কারণে কিছুদিন হলে কারেন্ট একটু সমস্যা করতেছে। কারেন্ট আসার সাথে সাথেই আপনার জেনারেটর বন্ধ করে এরা লাইন দিচ্ছে। আবার যদি কারেন্ট যায়, ফ্যানগুলো ঘরে না কেন ভাই? আমরা আল্লাহর জিকির করি, অধৈর্য হই না। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। গাও ঘেমে যাচ্ছে, গরমে গাও ঘামতেছে, আর আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এরা কি পাগল, আরামের বাড়ি, এসি রুম, ফ্যান ঘরে, সেগুলা বাদ দিয়া এ গরমের মধ্যে বসে ওয়াজ শোনে, এদের মতন পাগল তো আমরা দেখলাম না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, আমার কোরআনের ওয়াজ শুনতে আইসা যেই শরীরগুলা ঘেমে গেল, ওই ঘামা শরীরের জন্যে আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। এই মুরব্বী উঠলো কেন? মুরব্বী এখন মুরব্বী বললেও বিপদ। হাই রে, মুরব্বী নিয়ে একটা কি বলতেছিলাম, এক নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো, এক নম্বর ওয়াজ যেটা করছে বেদুইন সাহাবী, ওয়াজটা ভালো না খারাপ? ভালো। কি কয় রে? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো কতলের চাইতেও, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এখন বর্তমান বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা সমস্ত ইসলামী দল একত্র হয়ে নির্বাচন করতে চাই। এর মধ্যে যদি কোনো এক দল ফিতনা বাজায়, কি মনে করতেছেন? আমরা মুজিব শাসন দেখেছি, দেখিনি? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, কি কোন ভাই দেখেন নাই? আমরা এরশাদ চাচার শাসনও দেখেছি তো। আমরা বেগম জিয়ার শাসন দেখছি, আমরা হাসিনার শাসন দেখেছি, বেগম জিয়ার শাসন দেখেছি। আবার ভোট ছাড়া 16 বছর আমরা শাসন দেখলাম। এই 50 বছর হলে আমরা দেখতেছি মানব রচিত, মানুষের তৈরি আইন দিয়া শাসন। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখতে চাই, তাহলে মনোযোগ ছাড়া আজকার ওয়াজ শোনার কোনো উপায় নেই। আসলেই তো ফিতনা খারাপ। আর ওই বেদুইন সাহাবী উমর ফারুক হাজার হাজার সাহাবীর সামনে বলতেছে, আমার এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক হচ্ছে আল্লাহর পছন্দ, বাতিল হচ্ছে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আর লোকটা বলছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হচ্ছে ওয়াশহাদু মালাম আরাহ, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 71-এ জন্ম নিয়া আমি বলি যুদ্ধের সময় এরা যুদ্ধ অপরাধী। আপনারা বলেন তো, 71-এ জন্ম নিয়া সে কারা স্বাধীনতার শত্রু, এই সাক্ষী কেউ দিবার পারবে? যদি দেয়, এটা কি দেখা সাক্ষী না না দেখা সাক্ষী? শুনিছে, শোনা। আপনারা বলেন দেখা আর শোনায় দুটা কি এক? কেউ যদি আপনাকে বলে নওগাঁয় একটা মানুষ মারা 6 টুকরা করছে, আপনি যদি তাকে বলেন তুই কি দেখছিস ভাই? কয় না রে, রাস্তাঘাটে সেই পাগলা, শোনা কথার দাম নেই। এই 3টা ওয়াজ যখন করলেন, ওমর ফারুক
রক্তের মতন তার চোখ দুইটা লাল করলেন। আপনারা বলেন তো, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যাইতে ভয় পায়? কেন কেন ভয় পায়? না, মাইক ঠিক থাকলে হবে না তো, শ্রোতার আমাকে দেখা লাগবে না? ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনতেছে না, কারণ কোনো ওয়াজ শোনা বাকি আছে তো আমাকে দেখবার আচ্ছে রে পাগলাই, দেখান লাগবি তো, খালি শুনালে কাম হবে। আজকে একটু আমার প্রাণ ভরে দেখবে, কালো মানুষ না হয় রে। না না, গুণের কথা বলতেছি না। হ্যাঁ, সবাই একটু দেখবার চাই কি চায় না? এমনকি মেয়েরা পর্যন্ত স্যাটেলাইট ছাড়া আর ওয়াজ শোনে না, যে বদরুল রশিদকে আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে দেখবার চাই। আপনারা করছেন কিনা সেটা জানি না। মেয়ে মানুষের কি বসার ব্যবস্থা আছে এখানে? মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, কিন্তু ইসলামী আদর্শের নেতা যখন কেউ হবে, সঙ্গে সঙ্গে নেতা রাগ করতে পারবে না। যেমন বাংলাদেশে জামাত ইসলামের আমির এত নির্যাতনের পরেও বললেন আমরা ক্ষমা করে দিলাম। জোরে খান ঠিক কিনা? এটা নিয়ে কত চর্চা করে, এ ক্ষমা করলো কে? এই ক্ষমা আপনারা বোঝেন, এ ক্ষমার নাম হলো হেকমত। জোরে বলেন, নাম কি? জাগা মতো মার কিন্তু ঠিকই হবে। এই ক্ষমা মানে ক্ষমা না, এই ক্ষমা মানে বোঝা লাগবে, সেটা আমি আজকে বুঝাই দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাজার হাজার সাহাবীরা চিল্লা চিল্লি শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে কত সুন্দর কোরআন হাদিস থেকে আপনি ওয়াজ করতেছিলেন, আমরা পাগলের মতন শুনতেছিলাম। আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে যে তিনটা ব্যাক ওয়াজ করলো, ব্যাক ওয়াজ, ওয়াজ আর ব্যাক ওয়াজ, যেরকম বেগম মমতাজ ওয়াজ করছে, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনার সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না। এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতা ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাতটা পড়ি। মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো, আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়েক কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। হ্যাঁ ভাই রে, সমস্ত সাহাবীরা যখন হইচই শুরু করে দিলেন, ওমর ফারুক বললেন এজলিস, বসো। আমি ওমর যেখানে আছি, তোমাদের আমির, আমি কিছু বলার আগে তোমরা হইচই করো কেন? বসো। সবাই যখন বসেছে, ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। কি করো? ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন আমি ওয়াজ পাল্টাবো না, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুকের সামনে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক মনে করলেন লোকটার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, মানসিক রোগী, তাকে জেলখানার মধ্যে বন্ধ করলেন। কারণ গণধোলাই খাওয়া থেকে ওই লোকটা হেফাজত করার জন্য
ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করে যখন এশার নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে যখন তার বিবি খানা দেয়, ওমর ফারুকের বউ দূর থেকে হযরত ওমরের খাওয়া দেখে, কাছে কোনোদিন বসে খাবার দেয় না। আগে খাবার দিয়ে ওমর ফারুকের বউ দূরে গিয়া স্বামীর খাওয়া দেখে। হযরত ওমর ফারুক প্রত্যেক দিন খাবার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন খাবার সামনে পাবে ইচ্ছা মতো তুমি খানা খাবা না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ আল্লাহর জন্যে ফাঁকা রাখবা। এই তরিকায় কেউ যদি খায় কোনোদিন বুকের চাইতে তার পেট উঁচু হবে না। খাবারও একটা সাইজ আছে, 1 ভাগ খাওয়া লাগবে। কয় ভাগ? আপনি সামনে খালি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, ওরে বাবারে আজকে একটা খাওয়া দিমরে সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতেছে, কে ভাই দই আছে? মিষ্টি খাওয়া সুন্নত। টুটি পর্যন্ত খাইয়াও মিষ্টি খাবার চায়। আপনারা বলেন তো, উই কি নবীর তরিকা মোতাবেক খাচ্ছে? কথা কান খাচ্ছে? তোমার ক্ষুধাকে কয় ভাগ করো? 1 ভাগ খাদ্য খাবেন। শোনেন, সবার জন্য বলতেছি, 1 ভাগ পানি পান করবেন আর 1 ভাগ ফাঁকা রাখবেন। আপনার এই বুকের উপর কোনোদিন ভুঁড়ি উঠবে না। বুকের উপর ভুঁড়ি ওটা মানেই আপনি পুরুষ মানুষ দুর্বল হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক দোয়া পড়ে খাবার শুরু করবেন। উমরের বউ দূর থেকে স্বামীর খাওয়া দেখেন, কারণ হযরত ওমর প্রত্যেক দিন খাওয়া শেষ করে বিবির জন্য দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয় ওই বউটাকে তুমি জান্নাত দিও। হাসরের ময়দানে আমি ওমর বেহেশতের হুর গেলমান চাই না, আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন, কোনো স্বামী যদি এইরকম দোয়া করে তাহলে বউ খুশি হবি না বেজার হবি? আর আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ চিন্তা করে, খেরে জান্নাত চাইলো ঠিক আছে, জান্নাত আবার হুর কি? একদিন স্বামীকে বলছে, স্বামী হুর মানে কি? স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী, তোর মতন বেয়া সাইদা না। তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি মরার পরে ঠকমকারে? কমপক্ষে 70টা হুর পামরে, এক একটা হুর সেই বলে পপি শাবনুর কুলাবি না রে। বউ চিন্তা করে, কারেন্ট গেলে আমি পাঁকার বাতাস করি, ফাটা পাওয়াত আমি ভ্যাজলিন দিয়ে দেই, কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই, আর সেই স্বামী আমার বাদ্যা বেহেশতের হুর চাই। এই স্বামী তো স্বার্থপর স্বামী। একদিন বউ দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে হুরা দিও। স্বামী কয়, খেরে বউ হুরা কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? এই জন্য ওমর ফারুক দোয়া করেছে, আল্লাহ যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি দুনিয়া থেকে যখন চলে যাব জান্নাতে, আমার এই বউটাকে আমি জান্নাতে চাই। এই দোয়াটা শোনার পরে ওমর ফারুকের বিবি খুশি হয়ে যায়, নিজের কষ্টের কথা আর মনের মধ্যে রাখতে পারে না। কিন্তু হযরত ওমর আজকে দোয়া পড়ে রুটি ছিঁড়ে যখন হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলে, ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিয়েছো? সুবহানাল্লাহ জোরে কোন। 3টা খারাপ ওয়াজ করার জন্য যাকে হযরত ওমর জেলখানাত বন্দি করছে, বিবেক বলতেছে, ওমর তুমি ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস
আনতাহকুমু বিল আদল, মানুষের ভিতরে তোমাকে যখন উচ্চ আসন দেওয়া হবে, চেয়ারম্যান করা হবে, মন্ত্রী করা হবে, এমপি করা হবে, তখন তুমি খাওয়ার আগে তোমাকে যারা ভোট দিয়ে নেতা বানাইছে তারা খাইছে কিনা একটাবার খবর নেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? তুমি খাইতে খাইতে গোটা বাংলাদেশ খাইছো। ডক্টর ইউনূস জাতিসংঘের অনুষ্ঠানে গিয়া বলল গোটা বাংলাদেশ ধুয়া করে দিছে। বাংলাদেশের টাকায় 95 বিলিয়ন ডলার এই শালা নেতারা পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন? খাসে তো খাসে, সব পাচার করছে। এরা আবার নেতা। দেখেন কোরআন কি বলতেছে, ওমর ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কি না একটাবার খবর নিছো। সঙ্গে সঙ্গে হযরত ওমর রুটি হালুয়া মুখেতে না দিয়া ওইটা টোপলা করে ওই গভীর রাত্রে এশার নামাজের পরে গভীর রাত্রে ওই কারাগারের দরজায় গিয়া বলতেছে, ভাইজান তোমার জন্য খাবার আনছি, মেহেরবানি করে তুমি খাদ্য খাও। কারাগারের কয়েদি বলতেছে, কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের বন্দিরা খাবার ঠিকই পাবে। আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাবার না হলেও বন্দিরা খাবার ঠিকই পাবে। ওমর ফারুক কোনো কথা না বলে কারাগারের বেদুইন বন্দি সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুক ঘুমের বিছানায় যাচ্ছেন। কারণ ওমর ফারুক এশার নামাজের পরে সামান্য সময় একটু ঘুমায়, তারপরে রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে আর ঘুরে বেড়ায়। যখন ঘুমের বিছানায় যায় তখন বউ বলে, স্বামী গো আজকে কি আপনি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি না আমারে খাবার দিছ, আমি তো খাইছি। বউ বলে, দূর থেকে আমি দেখছি আজকে আপনি খান নাই, বরং খাবার টোপলা করে কোথায় যেন নিয়ে গেছেন। ওমর ফারুক বললেন, বিবিরে একজন বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করা হয়েছে, আমার খাবারটা নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বউ বলে, স্বামী একটা কথা আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনাকে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না। সুবহানাল্লাহ, জোরে খান। কেমন বউ? আর আমাদের ঘরত আছে এরা কেমন? হ্যাঁ, আপনাদের বউ নাই, স্বামী না খাওয়াইয়া খায় না। এই বউ গ্রামগঞ্জে দুই একটা পাওয়া যায়, শহরে। ওমর ফারুকের বিবি বলতেছে, আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি আপনারে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। তো আপনার যখন খাওয়া হয়নি তো কি হয়েছে, আমারটা তো আছে, চলেন আমরা দুইজন খাই। এখন বিবির খাবার স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই বলে হযরত ওমর বিবির খাওয়া ভাগ করে যখন মুখে দিবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দি রাইখা তার বাড়ির খবর না যায় না, তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ, ধরে খান। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি ওয়াজে বলি, 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে। জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, দেখবার যায় দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপক কোথায় যায় বিচার দেবেন, আমার বাবাও তার এক গাছত চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়।
গাছের ছায়ায় বসে কান্দের বলে আল্লাহ বিচার দিমো কার কাছে, বেটাও চোর বাপও চোর, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? আলেমগুলা জেলখানায় আর বদমাশগুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক। জোরে কোন কথা ঠিক কিনা? মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি, মিথ্যা একটা মামলা দিয়ে 6 বছর জেল দিল, 7 বছর জেল দিল। তিনি তার মাকে দেখতে এসে একটু হাজিরা দিছে, আবার তাকে গ্রেফতার করে থানার দিছে। এগুলো আইন নয়, এগুলো আইনের নামে প্রহসন চলেছে। চোরেরা বিচারক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারক যদি চোর হয়, চোরের কাছে আপনি কি বিচার পাবেন? বেটাও চোর বাপও চোর। যাকে কারাগারে বন্দি করছে সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি বাড়ি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল। বউ বলতে যে স্বামী গো আপনি কি খাবেন না, আপনি কি খাবেন না? বলে তুমি খাও, আমার খাওয়া হবে না। বউ বলে কেন খাওয়া হবে না? বলে যাকে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ নিজে না খাইয়া ওইটা টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, যাকে কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে এই খাবার পৌঁছায়া দেন। সুবহানাল্লাহটা জোরে বলা লাগবে। আপনারা বলেন তো, মরদ মানুষ যদি জেলখানায় বন্দি থাকে তাহলে বাড়িতে কোন মানুষ আছে? হ্যাঁ কথা কন না কেন? কোন মানুষ? তাহলে মেয়ে মানুষের কাছে স্বামীক দিয়া পাঠায় কেমন বউ? আমাকে বউ দিয়া পাঠাবে? হুজুর যত ওয়াজ করেন মাঝে মধ্যে খবর ভাই ইটিস পিটিস করবার চান। ইসলামী আদর্শের নেতা কেমন মানের নেতা হয়, তাদের মান কি পর্যায়ে? নিজের বউ বলতেছেন যান তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। গভীর রাতে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা গভীর রাতে খাবার টোপলা নিয়ে যাকে বন্দি করেছে তার পরিবারের দিকে খাবার নিয়ে চলে যাচ্ছেন। পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবের বাড়ি। ওই পাহাড়ি এলাকায় গিয়ে উমর ফারুক শুনতে পায় ছোট্ট একটা বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, সকালবেলা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসলেন না। বাবা আপনি কি জানেন না, আপনি না আসলে আমি রাতের খাওয়া খাই না। ও বাবা গো, এত রাত হয়ে গেল, আপনি কেন আসেন না? উমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি হয়তো তারই সন্তান এমন করে কাঁদতেছে। উমর ফারুক ছেলেটার কাছে গিয়ে বললেন, বাবা আজকে তোমার বাবা কোনো কাজে আটকা পড়ে গেছে, আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি, মেহেরবানি করে এই খাবারটা তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে হযরত উমরকে বলতে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন যদি তুমি পড়তে তাহলে তুমি আমার কাছে বাবা হিসাবে উপস্থাপন করতে পারতা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরই সন্তানের কাছে হলো বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরই সন্তানের কাছে হলো বাপ মা। এই বাপ মা হলো যেই বাবা তাকে জন্ম দিছে। আমার জন্ম দেওয়া বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার জায়গায় আসন দিতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। দেখছেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেল্লা বাবা, দয়াল বাবা, গাজা বাবা, খাজা বাবা, এক বাবাও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? তোর এত বাবা লাগে কেন? একটা ছোট্ট বাচ্চা উমরকে বলতেছে পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার বাবা হবার চাও? আমাকে যে জন্ম দিয়েছে ওই বাবা ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কোনো বাবার জায়গা নাই। যদি খাবার চাই ওই বাবার সঙ্গেই খাবো, দুনিয়ার কারো খাবার আমি গ্রহণ করব না।
সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে বন্দি সাহাবীর জেলখানার দরজায় পৌঁছে দিলে।